এই তথ্যটা আমরা কিভাবে সংগ্রহ করতে পারবো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো লিঙ্কডইনের কাজ কিন্তু খুব সহজ। তো আমরা এখানে প্রথম যে রিকোয়ারমেন্টটা পড়েছি, রিকোয়ারমেন্টটা একটু দেখা লাগবে। এখানে 50 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চেয়েছেন। তো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ। ঠিক আছে, তো আমরা সার্চ এরিয়া সম্পর্কে একটু জানি, তারপরে সার্চ করব। ঠিক আছে, তো আমরা একটু মিনিমাইজ করি, এটা মিনিমাইজ করে চলে যাই আমাদের লিঙ্কডইনে। লিঙ্কডইনে এখন যদি আমরা সার্চ করতে চাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইএলইসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ করে ফেললাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। সেটা কিরকম, এখানে দেখেন পিপল, জবস, পোস্টস, গ্রুপস, কোর্সেস, স্কুলস, ইভেন্টস, প্রোডাক্টস, কোম্পানিজ, সার্ভিসেস এন্ড মেনি মোর। আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন অন দিস পেজ, এই হচ্ছে ফিল্টার গুলা যে আমরা কি চাচ্ছি। পিপল চাচ্ছি, জব চাচ্ছি, কোন সেক্টরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চাচ্ছি। আমরা কি জব চাচ্ছি যেখানে অ্যাপ্লাই করতে পারবো, আমরা কি পোস্ট চাচ্ছি যেটা দেখতে পারবো, আমরা কি গ্রুপ চাচ্ছি জয়েন করার জন্য, আমরা কি কোর্স চাচ্ছি করার জন্য, আমরা কি স্কুল চাচ্ছি জয়েন করার জন্য, বা ইভেন্টস, প্রোডাক্টস কি চাচ্ছি, আমার ক্লায়েন্ট কি চাচ্ছে। আর নিচের দিকে আসতে থাকলে আমরা এই জবস, পোস্ট, গ্রুপস, পিপল এগুলো পেতে থাকবো। ঠিক আছে, তো আমাদের যা চাই সেটা লিটারেলি আমরা এখানে লিখে দিতে পারবো, বা সরি সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া আমরা এই সব সার্চিং ফিল্টারের পাশে দেখতে পাবো অল ফিল্টার্স নামে একটা অপশন। এটা সেলস নেভিগেটরের মতো ফাংশন করে। তো সেলস নেভিগেটর আর এটার মধ্যে পার্থক্য এরকম যে ফ্রি অ্যাকাউন্টে আপনি ম্যানুয়ালি ডাটা কালেক্ট করবেন, এবং সেলস নেভিগেটর থাকলে আপনারা বাল্ক ইনফরমেশন কালেক্ট করতে পারেন, মানে একের অধিক তথ্য একবারে কালেক্ট করতে পারেন। হ্যাঁ, তো এখানে অল ফিল্টার্স এ ক্লিক করলে আমরা দেখতে পারি ফিল্টার্স অনলি পিপল। এই যে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে কি চাচ্ছেন আপনি। ঠিক তেমনি আপনার সামনে চলে আসে কিছু যখন আপনি অল ফিল্টার্স ইউজ করেন না। তো আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করি একবার, তারপরে আমরা ম্যানুয়ালি এখান থেকে আসবো। অল ফিল্টার্স এর প্রথমে আছে ফিল্টার বাই পিপল, জব, পোস্ট। এখানে আমার যেটা লাগবে সেটা আমি এখানে ফিল্টার পিপল করে দিলাম। পিপল করে দেওয়ার পরে পিপল অনুযায়ী এখানে সার্চিং ফিল্টার কি হবে, তারপরে এখানে জব আর যাই দেই সবকিছু অনুযায়ী এখানে ফিল্টার গুলা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে, বাট রিকোয়ারমেন্ট গুলো সবে। তো ফিল্টারে গেলে প্রথমে আমাদের আসে পিপল। যদি আমরা সিলেক্ট করি তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখেন এখানে সিলেক্ট করলেও যা হবে, ওখানে অল ফিল্টার্স থেকে পিপল সিলেক্ট করে এখানে শো রেজাল্ট, নিচে ডান দিকে শো রেজাল্ট ক্লিক করলেও তাই হবে। আবার রিসেট করলেও বিষয়টা রিসেট হয়ে যাবে টোটালি। ঠিক আছে, তো পিপল করার পরে যদি দেখেন এখানে আমার অল ফিল্টার্স এখানে আসি, তাহলে দেখেন এখানে যা যা আসে কানেকশনস, লোকেশন, তারপরে কারেন্ট কোম্পানি, এখানেও ঠিক ওই একই ফিল্টার গুলো আসে, বাট অল ফিল্টার্স এর মধ্যে আমরা আরো এক্সট্রা সুযোগ সুবিধা পাই। এবার একটু বোঝার চেষ্টা করি এখানে বিষয়গুলো কেমন। তো কানেকশনস এর মধ্যে আমাদের আছে হচ্ছে কানেকশনস। ঠিক আছে, এখানে দেখবেন আপনারা কানেকশন আছে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। ঠিক আছে, এখানে একটু আসি অল ফিল্টার্স এর মধ্যে। তো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কানেকশন গুলো কি আসলে? ফার্স্ট কানেকশন হচ্ছে যখন ফেসবুকে আমি আপনার সঙ্গে সরাসরি ইনভলভ থাকবো, তখন আপনি হবেন আমার ফ্রেন্ড। তো যারা ফ্রেন্ড থাকে বা ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাদেরকে এইখানে বলা হয় কানেকশনস, এবং ফেসবুকে বলা হয় ফ্রেন্ডস। ঠিক তেমনি এই ফার্স্ট কানেকশন মানে হচ্ছে আমার ফ্রেন্ড যারা আছে বা আমার সঙ্গে ডাইরেক্টলি যারা কানেক্টেড আছে তারা। তো এখানে সেকেন্ড কানেকশন কারা? সেকেন্ড কানেকশন হচ্ছে যারা আমার যে ফ্রেন্ড আছে তাদের ফ্রেন্ড, অর্থাৎ আমার ফ্রেন্ডস এর ফ্রেন্ড, তারা হচ্ছে আমার সেকেন্ড কানেকশন। যেমন এখানে দেখবেন আমার যারা ফ্রেন্ড কানেকশন আছে, আমার কানেকশন কিন্তু অনেক গ্রো, ঠিক আছে, ওয়েল গ্রোন আছে। তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ডদের মধ্যেই এরা সেকেন্ড কানেকশন, মানে তাদের ফ্রেন্ডদের সঙ্গে ইনভলভ, মানে আমার ফ্রেন্ডদের সঙ্গে ইনভলভ এরা বা কানেক্টেড আছে বিধায় এরা আমার সেকেন্ড কানেকশন। এভাবেই আমার ফ্রেন্ডদের ফ্রেন্ড যারা থাকবে তারা হচ্ছে থার্ড কানেকশন। এখানে থার্ড ক্লাস দেওয়া মানে পাবলিক, অর্থাৎ থার্ড এর পরেও যারা আছে তাদেরকেও কানেক্ট করা যাবে। তো এটা আসলে কখন প্রয়োজন হয়? আমার ক্লায়েন্ট কখনোই আমার কানেকশন চাইবে না। তো কিছু ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টরা আমাদের অ্যাকাউন্টকে প্রিমিয়াম করে দেয়, কিছু ক্ষেত্রে তাদের নিজেদের প্রিমিয়াম অ্যাকাউন্টকে আমাদের অ্যাক্সেস দিয়ে দেয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য খুঁজে বের করতে পারি, অথবা আমাদেরকে টার্গেট দেয় অমুক ব্যক্তির ফার্স্ট কানেকশন খুঁজে দাও, বা অমুক ব্যক্তির মধ্যে অমুক জবওয়ালা সেকেন্ড কানেকশন খুঁজে দাও। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই কানেকশনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আপনারা বুঝলেন কানেকশনটা আসলে কিভাবে কাজ করে? একটু চ্যাট সেকশনে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি এই যে ফার্স্ট কানেকশন,
সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন চাওয়া হয়েছে, এটা আমরা বুঝলাম যে এটা হয়তো আমার নিজের প্রোফাইল থেকে হতে পারে, বা আমার ক্লায়েন্টের হতে পারে, বা আমাদের কোনো ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্ট থেকে হতে পারে। তো এটা কার অ্যাকাউন্টের ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন হবে, এটা আমরা এখানে কানেকশনস অফ অর ফলোয়ার্স অফ থেকে নির্বাচন করতে পারি। যেমন আমাকে ক্লায়েন্ট যদি বলে যে অমুক একজন ফেমাস লোক আছে, নাম হচ্ছে আয়মান সাদিক, তো ওই আয়মান সাদিকের কানেকশন থেকে আমার ফার্স্ট কানেকশন চাই, সেক্ষেত্রে আমরা কানেকশনস অফ আয়মান সাদিক এখানে অ্যাড কানেকশন এখানে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, ওনারটা মেনলি কোনো আইডি না। আচ্ছা, এরকম ধরেন, আচ্ছা এই যে ধরেন সাদিয়া আফরিন রুমকি, ঠিক আছে। তো এরকম একজন ব্যক্তি আছেন, ঠিক আছে, যার আমার ফার্স্ট কানেকশন লাগবে, সেক্ষেত্রে আমি এনার প্রোফাইলটাকে সিলেক্ট করে দিলে এখানে যে ফার্স্ট কানেকশন দিয়ে ফিল্টার করবো, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা এনার সঙ্গে সরাসরি কানেক্টেড আছেন বা এনার ফার্স্ট কানেকশন আছে তারা চলে আসবে। এভাবেই আমরা যদি কোনো ব্যক্তির ফলোয়ার্স অফ দিই, যে অমুক ব্যক্তির ফলোয়ারদের মধ্যে ফার্স্ট কানেকশন চাই, তো সেক্ষেত্রে আমরা দিই আইমান, এই দেখেন আইমান সাদিক চলে আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে কোনো ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সিং পার্সনের নাম লিখে দিই, সেক্ষেত্রে তার ফলোয়ারদের মধ্যে ওই ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড কানেকশন চলে আসবে, ঠিক আছে। তো বেশ আচ্ছা, অল ফিল্টারসে চলে আসে এবার, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আমরা কোনো ব্যক্তির কানেকশন অথবা কোনো ইনফ্লুয়েন্সারের ফলোয়ার গুলোকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, লাইক মিউচুয়াল ফ্রেন্ড। তো এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, কানেকশনস কালেক্ট করতে পারি, ওকে, বা টার্গেটেড ব্যক্তির কানেকশনস থেকে ডাটা কালেক্ট করতে পারি। এরপরে আসি লোকেশন। আমার ক্লায়েন্ট যদি বলে বাংলাদেশ, লন্ডন, আমেরিকা কোন একটা জায়গা থেকে কালেক্ট করতে, সেক্ষেত্রে আমরা এই কানেকশন গুলো সিলেক্ট করে দিব, অথবা অ্যাড লোকেশন, যদি এখানে আমার প্রিফারিং বা রিকোয়ার্ড কানেকশন গুলো না থাকে, তাহলে আমরা অ্যাড লোকেশন থেকে ওই স্থানের নাম সার্চ করে দিব। এরপর টকস অ্যাবাউট, সে কোন বিষয় নিয়ে কথা বলে, তার যদি কোনো স্পেসিফিক টপিক থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করার সিলেক্ট করার চেষ্টা করব, না পেলে টপিকটা এইখানে সার্চ টপিকে গিয়ে সার্চ করব। তারপরে সে বর্তমানে কোন কোম্পানিতে কাজ করে, সেখানে এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব, যদি কোম্পানির নাম এখানে না পাই সার্চ করব। তারপরে যদি পাস্ট, যদি পূর্ব অভিজ্ঞতার জন্য ক্লায়েন্ট বলে যে অমুক কোম্পানিতে কাজ করতো এমন এমন ব্যক্তি আমার লাগবে, তাহলে আপনি এখানে অ্যাড এ কোম্পানি থেকে সার্চ করে দিবেন যে কোন কোম্পানি চাই, ঠিক আছে, এই বিষয়গুলো উল্লেখ করে দিবেন, ক্লায়েন্টের কোন কোম্পানি চাই সেটা সার্চ করে দিতে পারবেন। এরপরে আসে স্কুল, ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো ভার্সিটি বা কোনো কলেজের ব্যাপারে উল্লেখ করে এখানে, ঠিক আছে, যে অমুক কলেজ থেকে গ্রাজুয়েট করছে বা শেষ করছে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এমন ব্যক্তি চাই, সেক্ষেত্রে ওই কলেজ বা ভার্সিটি আপনি এখানে সার্চ করে দিবেন, তাহলে ওই স্পেসিফিক কলেজের লোকেদের আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ক্লায়েন্ট যাদেরকে খুঁজছে তারা আসলে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ার্স, তারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। তো এটা কোন ইন্ডাস্ট্রি, এখানে পেলে সিলেক্ট করবেন, না পেলে সার্চ করবেন। তারপরে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতো যদি কোনো ভাষাভাষীর বা কোনো স্পেসিফিক ভাষার মানুষকে খুঁজতে হয়, এখান থেকে সিলেক্ট করবেন, না হলে আদার্স সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, যদি এখানে না থাকে। এরপরে আছে আছে হচ্ছে আপনাদের ওপেন টু, যদি সে কোনো প্রফিট বা বোর্ড, এই যে এখানে কনসাল্টিং এন্ড ভলেন্টিয়ারিং বা নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে ইনভলভ থাকে বা এরকম কিছু উল্লেখ করে, সেটা আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেক করে নেবেন। এরপরে সার্ভিস ক্যাটাগরিজ। সার্ভিস ক্যাটাগরিজ কি, ক্লায়েন্ট যদি কোনো স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আপনার ডাটা কিওয়ার্ড গুলো, আমার ক্লায়েন্ট যদি যে তথ্যগুলো চাইবেন আমার ক্লায়েন্ট, সেই তথ্যগুলোর মধ্যে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের যে ডাটাগুলো থাকবে, যেমন এই ব্যক্তিরা হচ্ছে আমাদের কোনো ক্লায়েন্টের নিশ, তো এরা যদি কোনো স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করে থাকে